আসসালামাইকুম, কেমন আছেন আপনারা? আজকের স্ক্রিনে দেখানো ক্রিমটি হচ্ছে কসমোট্রিন, যা টেট্রানয়ন গ্রুপের একটি ওষুধ এবং এটি ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে ত্বকের ব্রণের চিকিৎসায়, যা শুধুমাত্র আমরা বাহ্যিকভাবে ব্যবহার করতে পারবো। এক্ষেত্রে আমাদের মুখে অনেকেরই দেখা যায় যে ছোট ছোট বাম্পস তৈরি হয়, ছোট ছোট ফুসকুড়ি দেখা দেয় এবং পিম্পলস হয়, র্যাশেস হয়। সেক্ষেত্রে আমরা টিট্রিনয়ন কোম্পানির ওষুধগুলো বা টিট্রিনয়ন প্রোডাক্টটি বা কসমেট্রিন একটি হচ্ছে মূলত এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট, যা টিট্রিনয়ন গ্রুপের ক্রিম। এই ধরনের ক্রিমগুলো আমাদের ডক্টর সাজেস্ট করে থাকে। তো এই ধরনের ক্রিমগুলোর মধ্যে সবচেয়ে কার্যকরী আমরা টিট্রিনয়নই দেখে থাকি। টিট্রিনয়নে এক্স্যাক্টলি কোনো তার ফিক্সড কোনো কাজ নেই যেটা আমরা বলতে পারি যে টিট্রিনয়ন এই কাজ কী করে সম্পূর্ণভাবে। বাট হ্যাঁ, টিট্রিনয়ন বা কসমেট্রিন ক্রিমটি ব্যবহারের মাধ্যমে আপনার মুখে যে সকল ব্রণ বা হচ্ছে যে ধরনের ছোট ছোট বাম্পস বের হয় সেগুলো আর বের হবে না। এখন এক্ষেত্রে আমরা টিট্রিনয়ন কীভাবে ইউজ করব সেটা জেনে নিই। টিট্রিনয়ন ক্রিমটি দেওয়ার আগে অবশ্যই মুখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং এটা সর্বোচ্চ আপনি 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এবং কসমেটিক ব্যবহারের সময় ময়শ্চারাইজার বা অন্যান্য যে ধরনের প্রসাধনী আমরা রেগুলারলি ইউজ করে থাকি সেই ধরনের ক্রিমগুলো ইউজ করা যাবে না একদমই। এক্ষেত্রে অনেকের ত্বক সেন্সিটিভ হয়ে থাকে, তো সেই সময় অনেক ক্ষেত্রে তাদের হালকা চুলকানি বা লালচে ভাব হতে পারে মুখে। এইরকম যদি হয়ে থাকে তবে সেটি ব্যবহার করা যাবে না, কারণ অনেক সময় এই ধরনের প্রোডাক্ট অ্যালার্জেটিক রিয়াকশনও করে থাকে। তো এই ক্রিমটি আমি নতুন আবার কিনেছি, আর এটি আমার ইউজের ক্রিম। এটি আমি ইউজ করতে করতে প্রায় শেষের পথে। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যখনই আমার হালকা পাতলা ছোটোখাটো ব্রোনস বা বাম্পস বের হয় তখনই আমি হচ্ছে এই ক্রিমটা সাথে সাথে ওইখানে ফোঁটা ফোঁটা আকারে দিয়ে দিই। এক্ষেত্রে পরবর্তীতে আমার সেটি বড় কোনো দাগ বা কোনো স্পটে পরিণত হয় না। দেখতে পাচ্ছেন যে এখানে কসমেটিক ক্রিমটি মাত্র 10 গ্রাম আছে এবং এই 10 গ্রাম আমাদের মুখের মিনিমাম আপনার 1 থেকে 1.5 সপ্তাহ চলে যাবে, তারও বেশি যেতে পারে। আর সেক্ষেত্রে এই কসমেটিক ক্রিমটি অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে ইউজ করা উচিত এবং যখন ঘুমাবেন তখন অবশ্যই যেন লাইট না জ্বলে। এক্ষেত্রে ওষুধটি এই ক্রিমটির কার্যকারিতা কমে যায় এবং কার্যকারিতা আপনি যেটা রেজাল্ট চাচ্ছেন বেস্ট রেজাল্ট সেটা পাবেন না। এখন যেহেতু এটি মেডিকেটেড ক্রিম সেহেতু আমাদের ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। আপনার যেখানে ব্রণ বের হয়েছে সেখানেই শুধু দেওয়া উচিত, এর আশেপাশে পুরো মুখ জুড়ে না দেওয়াই ভালো। অনেকে আমি দেখেছি যে মুখ জুড়ে দেয়, এটা ঠিক না, কারণ যেহেতু এটা একটি ডক্টর প্রেসক্রাইব করা মেডিসিন। আপনারা দেখতে পাবেন যে আমার স্কিনে এখানে অনেক হচ্ছে ছোট ছোট পিম্পলস ছিল, যদিও বা এখন বোঝা যাচ্ছে না। এইগুলোতে আমি ইউজ করার ফলেই ভালো হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথমতই বলে রাখি যে আমি যেহেতু নতুন ভিডিও করছি সেহেতু হয়তো সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো না, বাট আমি চেষ্টা করব যেন আপনাদের কোনোভাবে হেল্প করতে পারি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।